জেলায় জেলায় তরুণের স্বপ্ন চুরি। মুর্শিদাবাদের পর এবারে দক্ষিণ 24 পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে মিলেছে বিহারের যোগ। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। সাগর, গোসাবা, কুলতলি থেকে সোনারপুর, মহেশতলার একাধিক স্কুল থেকে ট্যাব জালিয়াতির অভিযোগ উঠেছে। কুলপির মদনমোহনপুর RCS বিদ্যা মন্দিরের 15 ও মগরাহাটের চকপড়ান কাটিখালী বেলমনি গার্লস হাই স্কুলের 12 জনের টাকা অন্যত্র ঢুকেছে। এই দুই স্কুলের ক্ষেত্রেও টাকা ঢুকেছে বিহারের অ্যাকাউন্টে। মোট আমরা 43 জনের জন্য আবেদন করেছিলাম, তার মধ্যে 15 জন এখনও টাকা পায়নি। যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো প্রধানত আমাদের হচ্ছে আমাদের জেলাতে কিংবা আমাদের রাজ্যে কোনোটাতেই এক্সিস্ট করে না। তা অন্য রাজ্যের যোগ আমরা পাচ্ছি, সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। আমরা IFSC কোডগুলো সেখানে যে কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটা দেখে আমরা নেট সার্চ করে ব্রাঞ্চগুলোর নাম বের করি এবং ব্রাঞ্চগুলোতে আমি নিজে ভিজিট করেছি। সেখানে গিয়ে আমি জানতে পারলাম টাকা IFSC কোড ওনাদের দেখালেও অ্যাকচুয়াল অ্যাকাউন্ট যেখানে টাকা রং ক্রেডিট হয়েছে সেটা আসলে বিহারের ভগবানপুরের কোনো একটি শাখা। সাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের 31 জন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। সাগর থানায় অভিযোগ দায়ের সহ শিক্ষকদের। পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে এই টাকা। আমাদের টোটাল 11 এবং 12 মিলে 261 জন ছাত্রছাত্রী আছে। তার মধ্যে 31 জন ছাত্রছাত্রীর টাকা মানে একটা অনামি বা বেনামি অ্যাকাউন্টে চলে গেছে আর কি। এটা কিভাবে নোটিশ করলেন? আমরা পুজোর আগে ওরা টাকা ছেড়েছে এবং পুজো ছুটির পরে যখন ওরা টাকা অ্যাকাউন্টে ঢুকছে না, তখন এরা এসে আমাদের স্কুলে এসে যোগাযোগ করে যে স্যার আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্কুল বলেছিল কালী পুজোর পরে আগে ঢুকে যাবে, এখনও তো ঢুকেনি। স্যার বললো যে অন্য অ্যাকাউন্টে নাকি ঢুকে গেছে। অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে? কালী পুজোর পর ঢুকেছে, চেক করেছিলেন? না, চেক করেছি, ঢুকেনি এখন। এবারে ট্যাব প্রতারণা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। এবারে প্রতারণার শিকার খরারে শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির স্কুলের 46 জন পড়ুয়া। টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে, আর এতেই বিপাকে পড়ুয়ারা। আমরা স্কুলে প্রায় জিজ্ঞেস করা হয়েছিল যে কতজনের টাকা ঢুকেনি, তাদেরকে নতুন করে আবার ব্যাংকের অ্যাকাউন্টের বইয়ের জেরক্স দিতে বলা হয়েছিল। কিন্তু আমরা যখন যেয়ে দেখলাম, যেখানে আমাদের অ্যাকাউন্টটা চেক করার জন্য যখন দেখতে গেলাম, দেখলাম যে সব নাম্বারগুলোই ভুল। এই অবস্থায় স্কুলের তরফে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এখন অ্যাকাউন্টগুলো অলরেডি আমাদের আপডেট করাই ছিল, ঠিক আছে। এবার কিন্তু সেই সময় সমস্যা যেটা হচ্ছিল, আমাদের পোর্টালটা খোলা যাচ্ছিল না, পোর্টালটা ভীষণ জ্যাম হচ্ছিল। এখন সেটা জানতে পারলাম যে ওগুলো হ্যাকিংগুলো হওয়ার জন্য এই কেসগুলো হচ্ছে। তার ফলেই ওই সব অ্যাকাউন্টের যাদের অ্যাকচুয়াল যেটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে না গিয়ে হ্যাকিং হওয়ার কারণে, ট্যাম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। নদিয়াতেও একই অভিযোগ। চাকদা বালিয়া হাই স্কুলে 20 জন পড়ুয়ার ট্যাবের প্রাপ্য টাকা ঢুকলো একাধিক অ্যাকাউন্টে। পড়ুয়ারা অভিযোগ জানিয়েছে প্রধান শিক্ষকের কাছে। চাকদা থানার দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ। সাবমিট করার কথা বলেছিল, তা আমরা তো সঠিকভাবে অ্যাকাউন্ট দিয়েছি, স্টুডেন্টরাও আমাদের কাছে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল। তারপরে তো যখন ডিসবার্স হয়, তারপরে দেখেই সমস্যা। ছাত্র যারা পায়নি, যে 20 জন ছাত্র আমাদের স্কুলে পায়নি, তারা এসেছিল, তাদের দরখাস্ত, আবার তাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়েছি। রাজ্যের পড়ুয়াদের ট্যাবের টাকা কিভাবে অন্য অ্যাকাউন্টে? ট্যাব কেলেঙ্কারিতে বিহারের যোগ মিলতেই সাইবার প্রতারণা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি নিরাপদ নয় সরকারি পোর্টাল? সরকারি যে পোর্টালগুলো আছে তাদের মধ্যে যতটাই সিকিউরিটি নেওয়া হোক না কেন, সাইবার সিস্টেমের ওয়েবসাইট বলুন বা বিভিন্ন নোডালগুলো বলুন, বিভিন্ন কম্পিউটার রিসোর্সগুলো বলুন, ওয়েবসাইটগুলো বলুন, সাইটগুলো বলুন, কোনো না কোনো ল্যাচেস থেকেই যায়। এটাতেও যা শুনেছি, যেটুকু জানি, সে সিস্টেমের মধ্যে কোথাও কোনো ল্যাচেস ছিল, যে ল্যাচেস আলটিমেটলি কেউ অ্যাক্সেস করে সেখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে ওই আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত স্টুডেন্টদের যে পড়াশোনার জন্য যে ভর্তুকি বা ট্যাব কেনার জন্য যে ইয়েগুলো দেওয়া হয়েছে, সেটাগুলো তারা বিভিন্নভাবে নেবার চেষ্টা করছে আর কি, তুলে নেওয়ার। উধাও ট্যাবের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পেও থাবা। প্রতারণার জাল ছড়িয়ে রাজ্যের সর্বত্রই। কিভাবে প্রতারকদের হাতে পড়ল পড়ুয়াদের টাকা, প্রশ্ন উঠছে। সৈকত ঘোষ, অভিষেক চক্রবর্তী, সুবীর দাস, তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।